হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ভিডিও আজকে লাভলি সবজি সীমা। বাজারে অনেক এখানে দিন আলু, পর তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে কোকাকোলা, চলে এসেছি, আর পেঁয়াজ, অনেক দিন পর লঙ্কা, সবজি বাজারটাও টমেটো, তোমাদের সঙ্গে দেখাচ্ছি। শসা। কিসের এই জন্য দেখো জানো? কারণ অসময়ে নতুন আম আম আছে। উঠে গিয়েছে দেখো বাজারে, আর বাবা এখানে নিয়ে আছে এসেছিল ডাঁটা, আম, আর এখানে আছে এত ইঁচড়, কিচ্ছু এখানে আছে সবজি মূলো, বাজার। তো টমেটো এত আর সবজি এটা বাবা আমার সব এনেছে, থেকে তার ফেভারিট। জন্য এই আমটার জন্যই তোমাদের সঙ্গে দেখাতে এলাম, কারণ একটু লোভ দেখাতে হবে তো, এই অসময়ে হচ্ছে আম আজকে ভালোই লাগে। সবজি আর বাজার। আমি এমনিতে আমটা ভীষণ পছন্দ করি, তারপর আম মাখিয়ে নাও, আর এমনিতে 12 মাসই আম উঠে গিয়েছে, আনা হয়। কিন্তু কি মনে হলো আজকে তোমাদের সঙ্গে ভিডিওতে দেখানো যাক, তার জন্যই। এখন ধরো সবাই খেতে পাবে, তার জন্যই। তো এখনই আমার খেতে ইচ্ছা করছে। মা এখানে আম মাখা করছিল। কিছুদিন পরে আম যেটা বাটা, সেটাও খাওয়া যায়, খুব ভাল লাগে। এই আমটা ছিল প্রচন্ড টক আম। আর মাখিয়ে খেলাম, খুব ভালো লাগলো। তোমাদের কাদের ভালো লাগে সেটা অবশ্যই জানিয়ে আমাদের দিও। রঙের বাজার আর করে এনেছি ছিল বুনি। হোলি, হোলির কত জন্য কি কি রঙের সে কেনা দেখো, হয়েছে ওখানে সেটা আছে তোমাদের আবির, সঙ্গে আর এই একটু দেখো শেয়ার এখানে আছে করছি। রং, এখানে আছে পিচকারি, এখানে আছে বেলুন। আর এই রংটা হচ্ছে হাইলাইটার রং। আমাদের মেকআপে যেমন হাইলাইট থাকে, সেরকম হাইলাইট রং। এটা একদম বার্নিশ যেমন দেখাবো। এই দেখো, একে যে দেবে না তার কপালে কষ্ট আছে। পাবো না, তোমার ওখান থেকে লাগাতে পাবে না তুমি। ও মা গো, গায়ে রং দিয়ে দিচ্ছে ওকে। কাকে মাখালি অংশ, কাকে মাখালি রে? পরের দিন ছিল হোলি, আর হোলির দিনে ওখান অংশু থেকে আমাকে আমাকে সকালবেলায় রং দেওয়ার পিচকারি করে চেষ্টা রং করছে। মাখাচ্ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই আমার ওর তো খুব বন্ধু। ভালো লাগে, দাও। কিন্তু আমি রং খেলতে, ওখান কারণ থেকে আমার আমাকে হোলিতে অ্যালার্জির রং জন্য দেওয়ার আমার রং চেষ্টা খেলা করছে। হয় আমি না, সকালে আবিরটা ঘুম থেকে খেলি। উঠলাম, তো আমাকে ছোট্ট ছোট্ট দেখেছে বাচ্চারা যখন দাঁড়িয়ে। এরকম করে, তা দাঁড়িয়ে কার না দিয়েছে, ভালো লাগে। আর দেখে এরকম করে ফেলেছি এই আমি। মজার দিনটা শুরু করলাম। তোমরা আমি দেখেছি, লাস্ট আমি পর্যন্ত দেখেছি। ভিডিওটা দেখো, অনেক অনেক মজা হবে। আর ছিল পূর্ণিমা পুজো, আর চারিদিকটায় কাঁসর ঘন্টা বাজছিল। আর এখানে আমাদের আবির রেডি করা হচ্ছে, কারণ ঠাকুর মন্দিরে দেব। তারপর আমরা খেলবো, একটা ঠাকুর মন্দিরের জন্য আর একটা আমাদের খেলার জন্য। জানাই হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা। এরকম আমার মুখেও রং ঢুকে গিয়েছে, বুড়ি আমাকে লাগিয়ে দিয়েছে রং পুরো। তো আমার মতো কারা কারা রং খেলছে অবশ্যই আমার কমেন্টে এসে জানাবে। আর আজকের ব্লগে সবারই কমেন্ট দেখতে চাই হ্যাপি হোলি। অন্য অন্য দিন সবাই এত কমেন্ট করো, খুব ভালো লাগে। তো আজকে তোমরা জানিও সবাই মিলে হ্যাপি হোলি। আর একটা কথা, অনেকেই অনেক রকম কমেন্ট করছো, সেগুলোর জন্য একটা ভিডিও আসবে পরে, সেগুলো আমি এখন বলছি না কি ভিডিও আসবে। অনেকে অনেক রকম কমেন্ট করেছে, আমি কার সঙ্গে মেলায় গিয়েছিলাম, এরকম করে আমার জীবনে কে আছে, এসব অনেক কমেন্ট আসছে, ঠিক আছে। আমার খুব হাসি পায়। তো আমি সেসব নিয়েও ভিডিও বানাবো। আমার শরীরটা ভালো ছিল না বলে এখন কিছুদিন ভিডিও আসেনি, তো পরপর ভিডিও আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে সবাই মিলে রং খেলো, খুব আনন্দ করো। কিন্তু কিন্তু কুকুর যেগুলো আছে রাস্তায়, তাদের গায়ে না দেওয়াই ভালো। সবাই বলে, আমিও বলছি। আর আমি বাড়ির ভেতরে রং খেলছি, বুনি আর আমি। আর আমি রং খেলবো নাই ভেবেছিলাম, বুনি আমাকে জোর করে মাখিয়ে দিয়েছে, কারণ আমার চোখের প্রবলেম আছে, দেখেইছো ভিডিওতে। তার জন্য মনে করছি রং খেলবো না। তো রং খেলতেই হচ্ছে, এভাবেই আমাদের হ্যাপি হোলি হচ্ছে। আর এখন পুরো রোদে, এখন দুপুরে পুরো ফেটে যাচ্ছে। হ্যাপি হোলি, পাশে গান চলছে, বেশি কথা বলো। আমাদের চ্যানেলটা দেখো, আর আমাদের হোলি খেলা কেমন লাগছে অবশ্যই জানাবে। এখন হচ্ছে দুপুর, তো সবাইকে হ্যাপি হোলি। আবার আমাকে মাখিয়ে দিল, ঠিক এইভাবে আমাকে রং মাখানো হচ্ছে। আর এই হচ্ছে আমাদের প্রেম। একটা ছবি তুলে, একটা ছবি তুলে। হ্যাঁ, হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দুই বোন। দাঁড়াও দিদি, একটা জিনিস শুনতে ও হয়। কিন্তু দাঁড়াও, আমি একটা কথা বলছি। আমি একটা জিনিস বলি। হ্যাঁ। আর ও কিন্তু সকালবেলা কিন্তু একদম রঙে পুরো ভিজা হয়ে এসেছিল, পুরো ভিজে গিয়েছিল আর রঙে। তোমরা যদি এই ছবিটা দেখতে চাও তাহলে হ্যাঁ, কিন্তু আমি দিয়ে দেবো, ছবিটা দিয়ে দেবো, দেখতে পাবে কেমন ভাবে ও রং খেলে এসছে। আবার ও স্নান টান করে আবার ও রং খেলেছে, দেখো নিজে নিজে রং খেলেছে। তো তোমরা এরকম করে আমাদের মতো হাসি মজা করে বন্ধুদের সঙ্গে রং খেলো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। সবাইকে হ্যাপি হোলি। আজকের ভাতের মেনু ভাত, আর আমার রেগুলার যেটা লাগে টমেটো সিদ্ধ, আলু সিদ্ধ। আর এখানে আছে তিতো করলা সিদ্ধ, যেটা মা এভাবেই খাবে। আলু ভাজা, এখানে আছে ডাঁটা, ইঁচড় দিয়ে আলু দিয়ে ঝোল, এখানে আছে তেঁতুল মাছ, আর এখানে আছে আমের চাটনি। এই আজকের মেনু।
হোলির পরের দিন গিয়েছিলাম এখানে হচ্ছে গোকর্ণ কালীবাড়ি। মন্দিরটার নামটা আমি ঠিক মনে পড়ছে না। তো সবাই মিলে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম এই মন্দিরে। আর খুব মজা হয়েছে মন্দিরে গিয়ে। কারণ এই মন্দিরটা আমি ১ম দেখছি। অনেকের মুখে অনেক নাম শুনেছি আর আজকে আমি চোখের সামনে সেই মন্দিরটা দেখতে পেলাম। একদম গোকর্ণের ভিতরে। এটা হচ্ছে শ্যামরায় না শ্যামকিশোরী, তোমাদের যাদের জানা আছে তারা অবশ্যই আমার কমেন্টে লিখে দিও। আমার নামটা ঠিক মনে পড়ছে না, কিন্তু ভীষণ সুন্দর মন্দিরটা। আমি দরকার পড়লে আবারও যাবো। কারণ এতটাই ভালো লেগেছে গ্রামের মধ্যে। আর মন্দিরের মঠ তৈরি হচ্ছে। তো দেখো চারিদিকটায় দেখাচ্ছি। আর অনেক সুন্দর এখানে শুধু কালী ঠাকুরের মন্দির তা না, এখানে অনেক মন্দির আছে, সেগুলোই তোমাদের সঙ্গে ঘুরে দেখাচ্ছি। আর আমরা সকাল চলে গিয়েছিলাম এখানে পুজো দিতে গোকর্ণে। তো গোকর্ণকান্দি থেকে অনেকটা দূর না, কাছেই আমি মনে করি। আর এই হচ্ছে আমি। তো টাটা, চললাম বাড়ি। এবার বাড়ি এসে কি করছি তোমরাই দেখো। আজকে ছিল নিচে অ্যাকোয়াগার্ড অফিসের দাদার জন্মদিন। আর আমি মন্দির থেকে পুজো দেওয়ার আসার পরে আমাকে নিচে ডাকলো দাদারা সবাই। আর এখানে হচ্ছে কেক কাটিং করতে গিয়ে তো ভীষণ মজা হয়েছে। দৌড়ে পুরো একদম মুখে কেক মাখানো হয়েছে। আর কতটা আনন্দ হয় তোমরাই দেখো। আর এই হচ্ছে সব দাদারা অ্যাকোয়াগার্ডে বসে আছে। তো সবাই মিলে আমরা কেক কাটিং করছি। রজনী বাজার যার জন্মদিন সে নাই তাই বলছি রজনী বাজার দিয়েছি, আমি রজনী বাজার দিয়েছি, তারপর রজনী দেখতে তো ভগবান ফেসিয়াল প্যাক হয়ে গেছে। গরমের ফেস প্যাক রজনীকে মাখাবো কেনে? রজনীকে কি করবে অফিসে দাদারা অনেক সকালেই চলে আসে। তারপর বাড়ি যেতে অনেকটা দেরি হয়। তার জন্য মা সকাল বানিয়ে নিয়েছিল এখানে পায়েস, কারণ আমরা হঠাৎ জানতাম না। আর তারপর ছিল ভাতের মেনু। কত কি মা করেছে দেখো। চিংড়ি মাছের একদম ইঁচড় চিংড়ি ডাঁটা দিয়ে চিংড়ি মাছের টক, আমের চাটনি আর টমেটো শুধু আলু শুধু তো আমার ভীষণ ফেভারিট। তো এটাই মা করেছিল। আর এখানে ছিল ভাজা, আলু ভাজা। আর পরের দিন ছিল ফটোশ্যুট করেছিলাম একটু দিদি। এটা হচ্ছে আমার দিদি। তো দিদিকে আমি সাজালাম প্রথমবারের জন্য। দিদি তো ভীষণ খুশি হয়েছে। আর তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। আর মেকআপ করতে গিয়ে অনেক মজা হয়েছে, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করিনি। হ্যাঁ অবশ্যই তোমরা সেগুলো চাও তো পর থেকে একে দেওয়ার চেষ্টা করব। চিকেন বিরিয়ানি খাচ্ছি। এখানে আছে চিকেন বিরিয়ানি আর এখানে হচ্ছে স্প্রাইট, দেখো সবুজ জল। এই হচ্ছে আমাদের বিরিয়ানি, চলো খাওয়া যাক। বিরিয়ানিটা খেলাম আর তারপর আমরা চলে এলাম গ্রামের বাড়ি। আর চারিদিকটায় দেখো মাঠের মধ্যে এই মন্দিরটা। আর চারিদিকে ধান লাগানো আছে পুরো সবুজ। আর এই হচ্ছে আমাদের ক্ষেমংকরী মায়ের মেলা চলছিল। আর এই হচ্ছে মন্দির। মন্দিরের কাজ চলছে, তার জন্য গাছের নিচেই এখন আছে মা আমাদের। তো এটা হচ্ছে আমাদের গ্রাম্য দেবতা ক্ষেমংকরী মা। আর এই হচ্ছে মন্দিরটা তৈরি হচ্ছে। চারিদিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দেখতে থাকো। আর দেখে অবশ্যই জানিও কেমন লাগছে আমাদের গ্রামের মন্দিরটা। গ্রামের একদম শেষে মাঠের মধ্যে হয়েছিল এই মন্দির। আর এখানে ছিল অনেক ভিড়, অনেক অনুষ্ঠান হচ্ছিল। আমরা গিয়েছিলাম গ্রামে সকাল করেই, তাই খাওয়া দাওয়া পরে গিয়েছিলাম গ্রামে। তারপর যখন এখানে আসি এখানে চলছিল অনুষ্ঠান। আর এখানে অনুষ্ঠান চলাকালীন আমাকে এখানে গান করতে বলা হয়েছিল। কারণ আমার ঠান্ডা লেগে আছে, তার জন্য এবছর গান করবো না ভেবেছিলাম। তো এখানে এত ভিড়ের মধ্যে আমি কি গান করলাম। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, কারণ আমি মন্দিরে ঠাকুর দেখতে এসেছিলাম, গান করতে আসিনি। আমার সমস্ত গান ইউটিউবে আসবে। দুটোই গান করেছিলাম কারণ শরীরটা ভালো ছিল না। পরের দিন চলে গিয়েছিলাম ফাইবারের দোকান, এখানে টেবিল আর চেয়ার কিনতে। তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওতে।